हेलो 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 हेलो। तो हेलो बच्चे बैठी, तो কেমন আছো বাবাল বাচ্চা ব্যাটি? খুব ভালো আছো, খুব সুস্থ আছো, ঠিক আছে। তো আজকে আমরা ক্লাস 12 এর একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কেমিস্ট্রির নিয়ে আলোচনা করব। খুব ভালো চ্যাপ্টার, ঠিক আছে। খুব সুন্দর এবং খুবই ভালো চ্যাপ্টার, সহজ বলতে পারো চ্যাপ্টারটা। আমরা সিবিএসসি বোর্ডের সিলেবাসটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হলেও চলবে, কোনো অসুবিধা নেই। আমরা খুব ভালোভাবে বেসিক খুব সহজ জিনিস নিয়ে আলোচনা করব এবং খুব চ্যাপ্টারটাকে খুব সহজ করে দেবো, ঠিক আছে। চলো, সলিউশন, ঠিক আছে। তো সলিউশন পড়তে হলে তোমাদের সবথেকে প্রথমে যেটা জানতে হবে মোলালিটি, নট মোলারিটি, মোলালিটি। একটা মাতাল যদি উচ্চারণ করে মদ খেয়ে, ঠিক আছে, খুব মদ খেয়েছে, দমে মদ খেয়েছে, ঠিক আছে, উচ্চারণটা করে, ঠিক আছে, উচ্চারণটা করলো কীভাবে? মোলারিটি উচ্চারণটা করলো, মোলালিটি মোলালিটি মোলালিটি, এমন করে উচ্চারণ করতেই পারে, পারে তো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, একদম একদমই পারি স্যার। ওকে, তো বাচ্চা দেখো, তো সলিউশন চ্যাপ্টারটা পড়ার জন্য আমাদের প্রথমে দরকার মোলালিটি। মোলালিটি মোলালিটি তো মোলালিটি কি বাচ্চারা? তো মোলালিটি মানে কি? মোলালিটি, নট মোলারিটি, মোলালিটি, ঠিক আছে। তো মোলালিটি মানে হলো মোলস অফ solute upon mass of solvent, moles of solute upon mass of solvent। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তো এটা হলো মোলালিটি, ঠিক আছে। বাংলাতেও লিখে দিই মোলালিটি, বেটা কি লিটি? মোলালিটি। মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট। একটা ভুল আছে এর মধ্যে, তোমরা যদি আগে এই চ্যাপ্টারটা পড়েছো তো এটা রিভিশনের জন্যও ব্যবহার করতে পারো। এটাই বেশি এফেক্টিভ হবে যে তোমরা রিভিশনের জন্য এটা এই লেকচারটা ব্যবহার করো, ঠিক আছে। ওকে, মোলস অফ সলিউট আপন মাস অফ সলভেন্ট, মোলস অফ সলিউট আপন মাস অফ সলভেন্ট। এখানে একটি ভুল আছে, তোমরা কি বলতে পারবে ভুলটা? কমেন্টে লিখে জানিও, টাইম স্ট্যান্ডে, ঠিক আছে। মাস অফ সলভেন্ট ইন কেজিতে হতে হবে, ইন কেজিতে। মাস অফ সলভেন্ট ইন কেজিতে হতে হবে। তোমরা বলবে স্যার ইংলিশে লিখছেন, বাংলাতে লিখে দিন। অবশ্যই বাংলাতেও লিখে দিচ্ছি আমরা। দ্রব্যের মোল, কিসের মোল? দ্রব্যের মোল। দেখতে পাচ্ছ তোমরা কিসের মোল? দ্রব্যের মোল বাই কার মাস? দ্রাবকের মাস স্যার, দ্রাবকের মাস। হ্যাঁ কি না? হ্যাঁ একদম। হ্যাঁ কি না? হ্যাঁ একদম। দ্রাবকের মাস বাই দ্রব্যের মোলস। দ্রাবকের দ্রাবকের মাস মানে দ্রাবকের ভর, দ্রাবকের ভর, ঠিক আছে, বোঝা গেল। দ্রাবকের ভরটা কিসে হবে? ইন কেজিতে স্যার, ইন কেজিতে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার একদম। তো মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো মোলালিটি। ওকে, তো স্যার কিছু কোশ্চেনও করে দিয়ে যাক। হ্যাঁ, কোশ্চেন তো করাবোই, ছোট কোশ্চেন করাবো, যেটা দেখে তোমাদের খুব ভালো লাগবে আর যেটা তোমরা নিজে করে এখানে তোমাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে এইটা ভালোভাবে বুঝতে পারলে, আমি বুঝাতে পারলে তোমরা, আমি তো বুঝাতে পারবো, এটা আমার কনফিডেন্স আছে। এটা আমি বোঝানোর পর তোমরা নিজে কোশ্চেন করে দিয়ে যাবে। খুবই বেসিক কোশ্চেন, এটা তোমরা এমনিই পারবে, না বুঝে গেলেও পারবে, তোমরা শুধু মুখস্থ করে নিলেও পারবে,
ঠিক আছে, এটুকু আমি বলে দিতে পারি। ওকে, তো মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট, তো বাংলাতেও লিখে দিলাম, তোমরা নোট করতে পারো। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার একদম। ওকে, তো একটা কোশ্চেন করানো যাক নাকি? কোশ্চেন, ঠিক আছে, প্রথমে আমি বোর্ডটা একটু মুছে দেবো। ঠিক আছে, এটা মুছে দিই নাকি? হ্যাঁ কি না বলো? অবশ্যই স্যার, একদম মুছে দিই। তো কোশ্চেনটা হলো 10 moles solute present in 2 kg of solvent, present in 2 kg of solvent, what is the molality? 10 moles solute present in 2 kg of solvent, what is the molality? তো molality কি হবে ভাই বল ফর্মুলাটা? mass of solvent, sorry, moles of solvent upon mass of moles of solute upon mass of solvent, sorry। তো মোলস অফ সলিড খুঁজবো আমরা, তো আমরা বাংলাতেও বলতে পারি অবশ্যই। আপনি তোরা বলবি যে বাংলাতে বলছেন না কেন, অবশ্যই বাংলাতেও বলতে পারি যে দ্রব্যের মোল দ্রাবকের ভর। তো আমরা এইরকম অঙ্ক দেখলে ঘাবড়াবো না। প্রথম কথা কি, ভয় খাবো না স্যার, ভয় আমরা মোটেও খাবো না। ওকে, তো আমরা কি করব, আমরা প্রথমে খুঁজবো দুটি ওয়ার্ডসকে, সলিউট কোথায় আর সলভেন্ট কোথায়, অর্থাৎ দ্রাব্য কোথায় আর দ্রাবক কোথায়। ঠিক আছে, আমরা দুটি ওয়ার্ডস খুঁজবো। ঠিক আছে, দেখতে পেয়ে গেছি আমি। তো 10 মোলস, এবার আমরা সংখ্যাটা খুঁজবো। ঠিক আছে, ভয় আমরা খাবো, সংখ্যাটা আমরা কেজিতে সংখ্যাটা পেয়ে গেছি এবং এখানে সংখ্যাটাও পেয়ে গেছি। প্রথমে দেখবো আমরা, আবার কিছু কিছু অঙ্কে মোলস বার করতে হয় বেটা। মোলস বার করতে হলে তোমাদেরকে দিয়ে দেবে যে এত, তো এত গ্রাম, যেটার মোলস বার করতে হবে সেটার মোল দিয়ে ভাগ করে দিতে হবে তোমাদেরকে, যত গ্রাম দিয়েছে বাই অত মোলস। ঠিক আছে, খুব সহজ। ওই রকম অঙ্ক আমরা করব, আজকে করব না, কিন্তু লেকচারের পর আমরা ওই রকম অঙ্ক নিয়ে আসবো। ঠিক আছে, তো দ্রব্যের মোলস কত স্যার? 10 স্যার, খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক, এটা এত কিছু বলার কিছু নেই। ঠিক আছে, তো মোলস কত? 10। ঠিক আছে, দ্রব্যের মোলস কত? 10। তো তারপরে দেখবো কিসে আছে, এটা গ্রামে থাকলে এটাকে আমাদের কেজি করতে হবে 1000 দিয়ে ভাগ করে। ঠিক আছে, তো এটা কেজিতে আছে বাই 2, তো কত হবে? তো 5 স্যার, 5 মোলাল। স্যার মোলাল কেন? মোলাল কারণ এটা ইউনিটস, মোলের, সরি, মোলারিটির ইউনিটস। হ্যাঁ কি না, বুঝতে পারলে? অবশ্যই। তো দেখ, এই কোশ্চেনগুলো সলভ করার পর তোদের আর মোলালিটিতে কোনো রকম ডাউট থাকবে না, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। ঠিক আছে, কোনো রকম ডাউট থাকবে না। তো আরেকবার আমরা রিভিশন করে নিই, হ্যাঁ কি না? তো মোলালিটি সমান কি ছিল? মোলস অফ সলিউট আপন মাস অফ সলভেন্ট ইন কেজিতে ছিল। হ্যাঁ কি না বল? হ্যাঁ স্যার একদম। তো এই অঙ্কগুলো করার পর আমাদের মোলালিটি সম্বন্ধে কোনো ডাউট থাকবে না। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার একদম, মোলালিটি সম্বন্ধে কোনো ডাউট তোদের থাকবে না। 12 মোলস 3 কেজি। ঠিক আছে, 12 মোলস দ্রব্যের মোলস দিয়ে দিয়েছে স্যার, 3 কেজি দিয়ে দিয়েছে। তো আমরা কি করব, আমরা একটু আগে একটা অঙ্ক করলাম, 10/2 = 5 মোলাল। হ্যাঁ কি না স্যার? হ্যাঁ স্যার একদম। তো আমরা করে দেবো 12/3। ঠিক আছে, 12/3 কেন করলাম?
কারণ মোলালিটি আমরা জানি যে দ্রাব্যের মোলস বাই দ্রাবকের ভর, এইরকম দিবে তার কিছু কিন্তু মানে নেই, কারণ কখনো মোলারিটি দিয়ে দিতে পারে, দ্রাব্যের মোল জিজ্ঞাসা করতেই পারে, এটা তো করতেই পারে সাধারণ, এটা তোরা জানিস, 12 পড়ছিস, জানিস তো, অবশ্যই জানিস। তো 3/12 করলে কত হবে স্যার? 4m। 4m মোলার লিখলাম না, 4mটা দিলেও ইউনিটটা পুরোপুরি কমপ্লিট ইউনিট দেওয়া হচ্ছে, বোঝা গেল? 20/5, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার একদম, 5 4 20। 30/3, 30/3। তো এগুলো আর তোদের আটকাবে না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার একদম, কোনো রকম আটকাবে না, বোঝা গেল? গেল কি গেল না? অবশ্যই গেল। ঠিক আছে, তোরা কমেন্টে জানাবি, তোরা কমেন্টে এই উত্তরটা জানা, ঠিক আছে? এই উত্তরটা আর এটা আমি একটা করে দিচ্ছি, কারণ গ্রাম থাকলে তোরা কিভাবে অ্যাপ্রোচ করবি সেটা তোদের জানা প্রয়োজন, ঠিক আছে? এটা তোদের জানা প্রয়োজন, গ্রাম থাকলে কিভাবে অ্যাপ্রোচ করবি তোরা। তো গ্রাম আছে স্যার, 500 গ্রাম থাকলে সঙ্গে সঙ্গে 1000 দিয়ে ভাগ করে দিবি, ঠিক আছে? তো 8m হয়ে গেল আনসার, 8m চলে এলো, হ্যাঁ কি না? বোঝা গেল? বোঝা গেল? তো আমরা আবার একবার রিভিশন করব। কি করব আমরা রিভিশন? তো এটাকে হাঁটিয়ে দিচ্ছি আমি, তোরা পজ করে চেপে নে, ঠিক আছে? পজ করে খাতায় নোট করে নে। তো একটা কথা বলা ভালো, কি তোরা লেকচারটা দেখতে দেখতে নোট করবি, নোট করতে কিন্তু ভুলিস না, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার একদম। তো দেখ কি করতে যাচ্ছিলাম, ওর লেকচারটা রিভিশন, ঠিক আছে? মোলালিটি, মোলালিটি সমান মোলস অফ solute upon mass of solvent in kg বেটা, in kg, moles of solute upon mass of solvent in kg, ঠিক আছে? বোঝা গেল? একটাই সূত্র করাইছি, এটা ভালোভাবে খাতায় হিসেবে নে এবং মুখস্থ করে নিবি, ঠিক আছে? তো বাচ্চারা, তো আমরা তো কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা, কিছু অঙ্ক, ছোট ছোট অঙ্ক বলতে পারি, ওগুলো অঙ্কগুলো বেসিক অঙ্ক, ওগুলো তোদের পারতে হবে, ঠিক আছে? এই লেভেলে আছিস তোরা, এই লেভেলে তোদেরকে এখানে নিয়ে চলে যাবো, গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে? ওকে, তো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মোলালিটি তো শিখে গেলাম স্যার, মোলালিটি শিখে তো গেলাম স্যার, হ্যাঁ কি না? একদম, শিখে তো গেলাম আমরা মোলালিটি, কিন্তু মোলালিটি শিখে গেলেই তো নয়, ওটাকে নোটের আকারে নামাতে হবে খাতায়। তো আমি তোদের নোটটাও লিখিয়ে তাই লেখাতে লেখাতে চলবো লেকচারের সাথে সাথে, ঠিক আছে? ওকে, তো প্রথমত মোলালিটি সূত্র। তো মোলালিটি সূত্রটা আমরা এইমাত্র পড়লাম, ইংরেজিতেই লেখ, বাংলাতে তুই পরে করে নিবি, ইংরেজিতেই লেখ। মোলস অফ solute upon mass of solvent, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার একদম। তো বাংলাতেও আমি লিখে দিচ্ছি, বলছিস তখন, দ্রাব্যের মোল বাই দ্রাবকের ভর ইন কেজি, ইন কেজি। ওকে ওকে, তো এটা তো ফুল আকার হলো, কিন্তু স্যার আমাদের শর্ট ফর্মে তো লেখা জানতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার একদম, শর্ট ফর্মেও লেখা জানতে হবে। তো সলিউট, আমরা এই পুরো চ্যাপ্টারটাই সলভেন্টকে এ দিয়ে ধরবো, সলিউটকে বি দিয়ে ধরবো। আচ্ছা নামিয়ে নে, এটা লিখে নে, এটা কে সলিউটকে এ দিয়ে ধরবো, সলভেন্টকে বি দিয়ে ধরবো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার একদম, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার একদম। ওকে, তো এটা যদি নামিয়ে নিস, আমি এটা মুছে দিই রাফ কপিগুলো, আর তোরা রাফ কপিতে ভালোভাবে এটা নোট করবে, ঠিক আছে? বোঝা গেল? ওকে, সো আমরা সলিউট মানে বি, এন বি,
ওকে, এম is equal to NB upon WA, NB upon WA, m is equal to কি হলো NB upon WA, m is equal to কি হলো NB upon WA। তো এটাকে আমরা 2 নম্বর দিয়ে একটু তুলে দেবো, ঠিক আছে, না হলে আমাদের জায়গায় কুলবে না। এটাকে 1 নম্বর দিয়ে দে, এটাকে 2 নম্বর দিয়ে দে, m is equal to NB upon WA, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট পয়েন্টস, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস বলে লিখে রাখবি খাতায় উপরে, ওকে। হ্যাঁ, তো আর একটা পয়েন্ট লেখ, দিস ইজ টেম্পারেচার ইনডিপেন্ডেন্স, দিস ইজ টেম্পারেচার ইনডিপেন্ডেন্স, এটা টেম্পারেচার উপরও নির্ভর করে না, নির্ভর করে না। খুব সাধারণভাবে বলতে গেলে এটি টেম্পারেচার উপর নির্ভর করে না। টেম্পারেচার বাড়লো কি কমলো কোনো ব্যাপারে মোলালিটি নির্ভর করে না, ঠিক আছে। এটা তোদের মাথার ভিতরে ঢুকিয়ে নে, আর দিব্যি গাল যে এটা তোরা ভুলবি না, আমার নয় অন্য কারো গাল, ওকে। দিস ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্স, দিস ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্স, ওকে। 4 নম্বর পয়েন্ট কি লিখবি তোরা, ওকে। তো এটাকে বাংলাও লিখে দিই, এটা টেম্পারেচারের উপর নির্ভর করে না, এটা টেম্পারেচারের উপর নির্ভর করে না, মোলালিটির ইউনিট, মোলালিটির ইউনিট কি স্যার? আপনি আং বাং সেই থেকে বকে যাচ্ছেন, মোলালিটির ইউনিটটা বলছেন না, কখনো এম লিখছেন কখনো মোলাল লিখছেন, ওকে। তো মোলালিটির ইউনিট হচ্ছে মোলাল অথবা মোল পার কেজি আমরা লিখতে পারি, মোলার অথবা মোল পার কেজি আমরা লিখতে পারি, বোঝা গেল? দেখতে পাচ্ছিস তোরা নিশ্চয়ই, মোলার অথবা মোল পার কেজি আমরা লিখতে পারি কি পারি না? পারি স্যার, একদম পারি। আর আমরা শর্ট ফর্মে কে এম বলে ডিনোট করব, ঠিক আছে। তোমরা রিক্যাপ করে নে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বলে তোরা লিখে রাখবি। মোলারিটি ইজ ইকাল টু মোলস অফ সলিউট আপন মাস অফ সলভেন্ট, এম ইজ ইকাল টু এনবি, এনবি আপন ডাব্লিউ এ, এন ইজ ইকাল টু এনবি আপন ডাব্লিউ এ, ওকে। দিস ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্স, এটা টেম্পারেচারের উপর নির্ভর করবে না বেটা, সোজা কথায় এটা টেম্পারেচারের উপর নির্ভর করবে না, এটা হলো সোজা কথা। এর চেয়ে ভালো ভাষায় আমি জানি না ভাই, তুই দেখে নে, ঠিক আছে। মোলারিটির ইউনিট মোলাল, মোল পার কেজি এবং মোল, এম মোলারিটির ইউনিট মোলাল মোল পার কেজি বাই এম, ওকে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব অর্থাৎ যেটা শিখবো সেটা হলো মোল ফ্র্যাকশন, মূল ভগ্নাংশ। কি ভগ্নাংশ এটা? মোল ফ্র্যাকশন বা মূল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন বা মূল ভগ্নাংশ, ঠিক আছে, ওকে। মূল ভগ্নাংশ বা মূল ফ্র্যাকশন খুব ইম্পর্টেন্ট টপিক, এটা তোমাদের জানা খুবই জরুরি, খুবই খুবই খুবই, ঠিক আছে। এটা থেকে কোশ্চেন আসে, নিটে আসে, বোর্ড এসে আছে, ঠিক আছে। তো মোল ফ্র্যাকশনকে এক্স দ্বারা আমরা ডিনোট করব, কিন্তু আমি করব না, আমি কাই দ্বারা করব বা মোল ফ্র্যাকশন বলবো, ঠিক আছে। আমি কাই দ্বারা ডিনোট করব, কাই দ্বারা ডিনোট করব, ঠিক আছে। তো এটাকে আমরা কি দ্বারা ডিনোট করি? কাই বা এক্স, ঠিক আছে। কাই বা এক্স আমরা বলতে পারি এটা কি, ঠিক আছে। হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? কাই, ওকে। তো এরপরে এটা কি স্যার? হোয়াট ইজ দিস? এটা কি? তো মোল ফ্র্যাকশন কাই
ইজিক্যাল টু যেটার মোল বার করবি সেটার মোলস উপরে, নিচে যেটার মোল বার করবি সেটার মোল প্লাস যার মোট মোলস তোর একটার মোলস তুই বার করবি, ঠিক আছে। একটা যে কোনো টার্মস লাইক এন এর মোলস তুই বার করবি, সঙ্গে এনবি আছে, তুই কি এনবি কে বাদ দিয়ে দিবি? না না স্যার, বাদ তো দিতে পারবো না। তো আমরা কি করতে পারি, কাই এর আমরা বার করব, এ সমান কি, এ সমান স্যার সলভেন্ট দ্রাবক, ওকে দ্রাবক। এন এ আপন এন এ প্লাস এন বি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, একদমই তাই। এন এ বাই এন এ প্লাস এন বি, মোল ফ্র্যাকশন অফ এ ইজ ইকাল টু এন এ বাই এন এ প্লাস এন বি। বোঝা গেল? হ্যাঁ কি না? বোঝা গেল কি গেল না? আরেকবার বলছি, যেটার মোল বার করবি সেটা উপরে, নিচে মোট মোলস। দেখ গজা বাংলায় লিখে দিচ্ছি, যেটার বার করবি সেটা উপরে বাই মোট মোলস। যেটা বার করবি তার মোলটা উপরে, দেখতে পাচ্ছিস দেখে নে ছেলেরা বাচ্চারা, যেটা বার করবি সেটা উপরে বাই মোট মোলস। বোঝা গেল? বিলকুল একদম ওকে। তো এরপর আমরা একটু ভালোভাবে লিখে নেবো, ভালোভাবে আমরা দেখাবো। প্রথমে আরেকটু ভালোভাবে বুঝাবো, সবাই তো বুঝতে পারবে না, ঠিক আছে। সবাইকার বোঝানোর জন্য আমি আরেকবার বোঝাবো। কাই এ কাই বি, তো কাই এ মানে হচ্ছে তোর আমার ভাষায় সলভেন্ট সলিউট। তোর বলবি স্যার ইংলিশ লিখছেন কেন, আমাকে ফিল নিতে দে, ঠিক আছে। আমি বাংলাতেও লিখে দেবো, কিন্তু ইংলিশ লেখার কথা বারণ করিস না, ইংলিশে লিখতে বারণ করিস না, কারণ ইংলিশটা জরুরি, ঠিক আছে। ইংলিশটা জরুরি, ঠিক আছে স্যার, আপনি লিখুন। ওকে, কাই এ ইজ ইকাল টু এন এ আপন এন এ প্লাস এন বি। তো তোরা আমি যখন কখনো অঙ্ক করাবো তখন এন এ প্লাস কাই এ লিখে দেবো, তোরা তখন বলিস না যেন স্যার কি এটা কাই এ, কি হোয়াট ইজ দিস, তখন বলিস না, ভালো করে এখন দেখে নি। কাই এ ইজ ইকাল টু এন এ আপন এন এ প্লাস এন বি, এন বি কাই বি, যেটার বার করতে দিয়েছে সেটা উপরে বাই টোটাল এন এ প্লাস এন বি, এন এ প্লাস এন বি। নোট করে নে বাচ্চারা, ঠিক আছে, নোট করে নে ভালোভাবে ঠিকঠাক করে। তো আমাকে এরপর যেটা বার করতে হবে সেটা হলো মোল ফ্র্যাকশন, ঠিক আছে। তো আমরা মোল ফ্র্যাকশন কি তো বুঝে গেলাম খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে, ঠিক আছে। তো মোল ফ্র্যাকশন তো বুঝলে হবে না স্যার, শুধু আমাদের অঙ্ক করতে হবে, এটা সম্বন্ধে অঙ্ক পড়লে আমরা কি করে করব, অঙ্কগুলো খুব সহজ, সূত্র দিলেই মিলে যাবে, ঠিক আছে। সূত্র দিয়ে মিলতে তো তোরা তো মাস্টার, তোরাও পারবি। তো আর দুটো নিয়ে নেবো, 7 6 3 2, ঠিক আছে। কাই বি বার করতে বলেছে, তো কাই বি বার করতে বলেছে, আমরা মোল ফ্র্যাকশন, মোল কিসে নেবো স্যার, বি, উপরে কিসে নেবো বি, নিচে স্যার টোটাল কি নেবো, টোটাল, উপরে বি নিচে টোটাল, ঠিক আছে। উপরে 3 চলে আসবে, নিচে 3 প্লাস 5 কত হয় 3/8, উপরে চলে আসবে 4, নিচে চলে আসবে 4 প্লাস 4 4/8 1/2, উপরে চলে আসবে 6, নিচে 6 প্লাস 5 6 5 11, উপরে চলে আসবে 7, নিচে চলে আসবে 6 প্লাস 7 7/13, উপরে চলে আসবে 3, নিচে চলে আসবে 3 প্লাস 2 3/5, করে দেখেছ নি, এগুলোই আসবে উত্তর, ঠিক আছে। তো উপরে কি নেবো, যেটা বার করছি স্যার সেটা নেবো, নিচে নেবো টোটাল, নিচে নেবো টোটাল, নিচে কি নেবো স্যার টোটাল, নিচে কি নেবো স্যার টোটাল, ওকে। তো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টে আমরা আবার যেমন লিখেছিলাম মলা লিচির ক্ষেত্রে তেমন আবার লিখবো, ঠিক আছে, খুব সহজ হবে এটা, ওকে। হ্যাঁ,
সব থেকে প্রথমে আমরা যদি সলভেন্টের মোলস বার, সলভেন্টের কাই বি এবং কাই এ থাকলে কি করব, সূত্রটা সব থেকে প্রথমে ইম্পর্টেন্ট, তো তাই তো ঠিক আছে। তো এন বি আপন এন এ প্লাস এন বি, এন এ আপন এন এ প্লাস এন বি। মোলস অফ সলিড বার করতে হবে আমাদেরকে। কি বার করতে হবে? মোলস অফ সলিড। তো মোলস অফ সলিড, মোলস অফ সলিড নয়, মোল ফ্র্যাকশন অফ সলিড বার করতে হবে। কি বার করতে হবে? মোল ফ্র্যাকশন অফ সলিড। তো মোল ফ্র্যাকশন অফ সলিডটা বার করতে হলে আমাদের কি করতে হবে? উপরে থাকবে মোলস অফ সলিড, নিচে থাকবে মোলস অফ সলিড প্লাস মোলস অফ সলভেন্ট। মোলস অফ সলিড প্লাস মোলস অফ সলভেন্ট বাই টোটাল সলভেন্টও আমরা বলতে পারি, টোটাল মোলসও বলতে পারি নিচে, উপরে মোলস অফ সলিড। মোলস অফ সলভেন্ট বার করতে হবে সেম, উপরে মোলস অফ সলভেন্ট, নিচে মোলস অফ সলিড প্লাস মোলস অফ সলভেন্ট। ঠিক আছে, বোঝা গেল? 2 নম্বর হচ্ছে তোর বায়োনারি সলিউশন। স্যার এটা কি? এটা সলিউশনের শর্ট ফর্ম, এটা সলিউশনের শর্ট ফর্ম। তো বায়োনারি সলিউশনের মান, বায়োনারি সলিউশন মানে স্যার কাই এ প্লাস কাই বি কি হবে স্যার? 1 হবে স্যার, 1। একদম একদম একদমই তাই কি? একদম। বায়োনারি সলিউশন কাই এ প্লাস কাই বি সমান 1। স্যার শুধু কি বায়োনারি, টারসারিও থাকতে পারে? তো অবশ্যই থাকতে পারে। তো টারসারি থাকলে স্যার কি করব? তো যদি টারসারি সলিউশন থাকে তাহলে কিছুই করতে হবে না, কাই এ প্লাস কাই বি প্লাস কাই সি সমান 1। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার একদম। স্যার বায়োনারি এবং টারসারি সলিউশনের জন্য কাই এ কাই বি প্লাস কাই সি সমান 1 হচ্ছে, এটা তো আমি বুঝে গেলাম। কিন্তু স্যার যদি বায়োনারি সলিউশন থাকে তো আমরা কি করব? আমরা জানি কি করে কাই এ বা মোল ফ্র্যাকশন বার করব, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট সলিউট বার করব, আমরা বুঝে গেছি স্যার। কিন্তু স্যার আমি এটা বুঝতে পারিনি যে টারসারি সলিউশন থাকলে আমরা কি করব স্যার। তো সেম প্রসেস ইজ রিমেন সেম, প্রসেস সেমই থাকবে। ধর কাই এ কাই বি কাই সি বের করতে দিয়েছে, ঠিক আছে? তো কাই এ বের করতে পারবি এন বি এন এ আপন এন এ প্লাস এন বি প্লাস এন সি, কাই বি এন বি এন এ প্লাস এন বি প্লাস এন সি, কাই সি এন সি এন এ প্লাস এন বি প্লাস এন সি। moles of solid, moles of solvent, moles of solution upon total moles, upon total moles, upon total moles। বোঝা গেল? দ্যাটস ইট। ঠিক আছে, এটা আমাদের দরকার নেই, তো এটা আমরা মুছে দেবো। ঠিক আছে। তো মোল ফ্র্যাকশন স্যার ইউনিট তো আপনি কিছু বলছেন না, ইউনিট লেখেননি। তো লেখেননি মানে কি? মোল ফ্র্যাকশন এটা একটা অনুপাত, তো অনুপাতের কোনো রাশি হয় না, নো ইউনিট, কোনো ইউনিট নেই মোল ফ্র্যাকশনের, কোনো ইউনিট নেই মোল ফ্র্যাকশনের, কোনো ইউনিট নেই। বোঝা গেল? ওকে। হ্যাঁ, টারসারির জন্য এটা হবে, বাইনারির জন্য এটা হবে। ঠিক আছে। তো এরপর আমরা একটি ইম্পর্টেন্ট প্রমাণ করব। কি করব? ইম্পর্টেন্ট প্রমাণ। ঠিক আছে। ইন কাই বি আপন কাই এ কি হবে স্যার? তো আমি প্রথমে বলে নিই পয়েন্টটা, এই পয়েন্টগুলো তোরা পজ করে লিখে নিবি। আমি আর তো লিখবো না স্যার, আর আমি লিখবো না। ঠিক আছে। কাই বি আপন কাই এ কি হবে? হ্যাঁ, নাম্বার অফ মোলস হবে, নাম্বার অফ মোলস আসবে। ঠিক আছে। তো এটা স্যার আপনি বললেই তো হবে না, কি করে আসছে সেটাও তো দেখাতে হবে। নাম্বার অফ মোলস, এটা বা এটা সমান নাম্বার অফ মোলস আসবে। দেখ, কাই ইজ ইকাল টু
Na প্লাস NB, এটাকে 1 নম্বর দিয়ে দে। কাই B ইজ ইকাল টু NB আপন Na প্লাস NB, এটাকে 2 নম্বর দিয়ে দে। ঠিক আছে, তো কি করবি, খুব সহজ, NBটাকে উপরে নিয়ে যা আপন Na প্লাস NB। এটা যদি বাই করি তাহলে উপরে Na প্লাস NBটা চলে যাবে, Na প্লাস NB আর নিচে Na, তো কাটাকাটি হয়ে গেল, পড়ে রইল NB আপন Na। তো কি হলো, হলো কি নাম্বার অফ মোলস, হলো কি নাম্বার অফ মোলস, হলো তো, তো সেম এটাই আসবে, বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার একদম। তো লেটস মুভ নেক্সট টপিক।